আসসালামু আলাইকুম দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে যেই খবরটি উঠে এসেছে কালবেলা একটি নিউজে, যুদ্ধে ভারতের ক্ষতি 83 বিলিয়ন, পাকিস্তানের কত? দর্শক, 83 বিলিয়ন ক্ষতি হয়েছে এই 87 ঘন্টা যুদ্ধ করে। ভারতের 87 ঘন্টা যুদ্ধ করে যদি 83 বিলিয়ন ক্ষতি হয়, তাহলে ভারত তো এক মাস যদি যুদ্ধ চালিয়ে যেত ভারত এবং পাকিস্তান, তাহলে ভারত এবং পাকিস্তানের উভয় পক্ষেরই চরম ক্ষতি হয়ে যেত, ভারত ধ্বংস হয়ে যেত। আমরা ভারতীয় কিছু মিডিয়া আছে, দেখবেন তারা এই যুদ্ধকে কেন্দ্র করে শুধু কুবাগন্ডা ছড়ায়, শুধু মিথ্যা প্রচার করে, শুধু বলে যে এই সিঁদুর হামলা করেছে, পাকিস্তান ধ্বংস হয়ে গেছে, পাকিস্তানের অস্তিত্ব নাই, পাকিস্তানের পায়ের তলে মাটি নাই, পাকিস্তান কি করবে এখন, কোথায় যাবে, পাকিস্তানের অর্থ সংকট ও অনেক কথা কিন্তু তাদের এই নিউজগুলো আমরা দেখেছি, সেই নিউজে এই ধরনের বক্তব্য আমরা শুনেছি। এখন আন্তর্জাতিক কিছু মিডিয়া আছে, যে মিডিয়াগুলো সঠিক খবর পাওয়া যায়, সেই সমস্ত মিডিয়াই বলছে যে ভারতের চরম ক্ষতি হয়েছে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গিয়ে। এমনকি ভারত কোনো কিছু চিন্তা না করে লাস্ট পর্যন্ত এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পাকিস্তান কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব দেয় নাই, যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনারা সবাই জানেন। সেই প্রস্তাব পেয়ে যেন ভারত মানে উল্লাসে মেতে উঠেছে। মোদি কি করলো, অতি দ্রুত তার প্রস্তাবে রাজি হয়ে গেল। এখন পাকিস্তানও রাজি হয়েছে, কিন্তু মানে যুদ্ধবিরতির পর সবথেকে বেশি আনন্দিত কারা দেখেন, ভারত কিন্তু নিস্তব্ধ, ভারতের মুখে কোনো কথা নাই, ভারতের জনগণও কিন্তু স্তব্ধ হয়ে গেছে, কারণ তারা দুর্বল হয়ে পড়েছে। 87 ঘন্টায় যদি তারা 83 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয় তাদের, তাহলে এক মাসে তারা কি অবস্থা হতো হিসাব করছেন? আর এই যুদ্ধবিরতির পর পাকিস্তানের জনগণ আনন্দ উৎসব করছে, মিষ্টি বিতরণ করছে, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে এই যুদ্ধবিরতি পাকিস্তানের সবথেকে বড় একটি বিজয়, যে ভারতের বিপক্ষে যুদ্ধ করে পাকিস্তানের বিশাল বিজয় বলে সে দাবি করছে। কিন্তু ভারতের কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখি নাই। তাহলে ভারতীয় মিডিয়ায় যেই কুবাগন্ডাগুলো ছড়াচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলছে, এই যুদ্ধবিরতির পরও তারা বলছে, এই ধরনের কথাও তারা বলছে যে পাকিস্তান মানে এত পরিমাণ অসহায় হয়ে গিয়েছে যে সেই অসহায়ের কারণে পাকিস্তান ভারতের কাছে ধর্ণা ধরে না পেরে আমেরিকার কাছে যে ধর্ণা ধরেছে, এই ধরনের কথাবার্তা মানে তারা বলছে। এজন্যই এই শেখ হাসিনা পতনের পর এবং এই যুদ্ধের, ভারত পাকিস্তান যুদ্ধের যেই বিষয়টা রয়েছে, এই যুদ্ধের পর আমরা যেটি দেখলাম যে সবথেকে পৃথিবীর বুকে যে একটা অশৃঙ্খল এবং কুবাগন্ডা ছড়ানোর মতো মিডিয়া ভারতে ছাড়া পৃথিবীর বুকে আর এত মিথ্যাচার করা কোনো মিডিয়া আর কোনো দেশেই নাই। তাই ভারতীয় মিডিয়াকে কিন্তু মানুষ আস্তে আস্তে বয়কট করা শুরু করেছে, শুধু এদের এই মিথ্যা প্রচার করার জন্য। তাই দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে অবশ্যই সবারই ক্ষতি হতো, পাকিস্তানেরও হতো, ভারতেরও হতো, এমনকি বাংলাদেশেরও হতো। যুদ্ধ লাগে না, এর জন্য সবাই খুশি, আমরা সবাই খুশি। কিন্তু পাকিস্তান যেই সাহসিকতার সাথে যেভাবে ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছে, এটা ইতিহাস। ভারত কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। ফ্রান্সের F-16 সেই রাফার যুদ্ধ বিমান আজকে পাকিস্তান ধ্বংস করে দিয়েছে। এটা কিন্তু আশ্চর্যজনক একটি ঘটনা। ভারত পাকিস্তান যে যুদ্ধটি হয়েছে, এই যুদ্ধই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের। এটা বিশ্বাস করেন বা না করেন, এটা বিশ্বাস না করার কিছু নাই। আপনি আন্তর্জাতিক মিডিয়ার নিউজগুলো দেখেন, ভারতের মিডিয়ার নিউজ দেখে লাভ নেই। ভারতের মিডিয়ায় এখন এক কথা বলে, তখন আর এক কথা বলে, আর একটা বিষয় নিয়ে তারা খুব লাফালাফি করে। তারা এমনভাবে লাফায় মানে বানরও তাদের কাছে ফেল। তাই দর্শক, এই ভিডিওটি যারা দেখছেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। দর্শক, আজ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।